যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্থানীয় সময় 17 এপ্রিল বিকেল 4:30টার কিছু পর সাউথ ফ্লোরিডার ইউনিভার্সিটির শিক্ষার্থী ওমর হোসাইন বিশ্ববিদ্যালয়ের পুলিশ বিভাগে গিয়ে জানান, আগের দিন সকাল 10টার পর থেকে তিনি তার বন্ধু নাহিদা সুলতানা বৃষ্টির কোনো দেখা পাননি। ওমর হোসাইন তার বান্ধবী নাহিদাকে ফোন করার চেষ্টা করেছিলেন, কিন্তু কয়েকবার চেষ্টা করেও তার ফোনটি বন্ধ পান। এরপর ওমর তাদের দুইজনের বন্ধু জামিল আহমেদ লিমনকে ফোন করার চেষ্টা করেন, কিন্তু লিমনের ফোনটিও বন্ধ পান তিনি। হোসাইন বলেন, এরপর তিনি অ্যাভালন হাইটস স্টুডেন্ট হাউজিং কমপ্লেক্সে লিমনের ফ্ল্যাটে যান। লিমনের স্কুটারটি সেখানেই ছিল। লিমনের বাসায় থাকা আরেকজন ঋষিত রাজ মাথুর তাকে জানান তিনিও লিমনকে দেখেননি। লিমনের শোবার ঘরের দরজায় টোকা দিলেও ভেতর থেকে কোনো সাড়া শব্দ মেলেনি। নিশাত তাসনিম নামের আরেক বন্ধু বলেন, 16 এপ্রিল বৃষ্টির সঙ্গে তার 2বার কথা হয়েছিল, তবে বিকেল 5টায় বৃষ্টির সঙ্গে তার দেখা করার কথা থাকলেও বৃষ্টি আসেননি। ইউএসএফ ক্যাম্পাসের কেন্দ্রে ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ভবনে বৃষ্টির কার্যালয়ে তার কিছু জিনিসপত্র পায় পুলিশ। এর মধ্যে তার আইপ্যাড ও টিফিন বক্সও ছিল। ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজে দেখা যায় সেদিন দুপুরের কিছুক্ষণ পরই ভবন থেকে বেরিয়ে যাচ্ছেন বৃষ্টি। ওই ভিডিওতে নিখোঁজ হওয়ার আগে রোদের হাত থেকে বাঁচতে ছাতা মাথায় বৃষ্টিকে উত্তর দিকে হেঁটে যেতে দেখা যায়। লিমনকে খুঁজে বের করতে ইউএসএফ পুলিশ তার ফোনের সিগন্যাল ট্র্যাক করে। সিগন্যাল পিঙ্ক করে দেখা যায় 16 এপ্রিল মধ্য বিকেলে ফোনটির অবস্থান ইউএসএফ ক্যাম্পাসেই ছিল। এরপর 16 এপ্রিল দিনের শেষের দিকে ফোনটির অবস্থান কোর্টনি ক্যাম্পবেল কজওয়ের কাছাকাছি দেখায়। আরো 2বার সিগন্যাল ট্র্যাক করে ফোনটি ক্লিয়ার ওয়েটার বিচের উত্তরে সাউন্ড কি পার্ক এলাকায় পাওয়া যায়। এর পরের দিনগুলোতে নিখোঁজ শিক্ষার্থীদের খুঁজে বের করার মূল দায়িত্ব নেয় হেলসবরো কাউন্টি শেরিফের গোয়েন্দা দল।